আলোচনা হয়েছে। কি হয়েছে সেই আলোচনায়, সেই বিষয়টা আমরা জানাতে চাই। পাশাপাশি হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে। আমেরিকা এখানে নৌ অবরোধ করলেও যে কোনো সময় কেটে পড়তে পারে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবাননের 29টি গ্রামে নেতানিয়াহুর দেশটি ব্যাপক অ্যাটাক করছে। অন্যদিকে কাতার ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে তারা আর যুদ্ধকে টেনে নিতে চাইছে না, তারা চাইছে যে কোনোভাবে একটা যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি। পাশাপাশি আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশ মার্কিন ঘাঁটি সরিয়ে ফেলার চিন্তা করছে, এমন খবরও আসছে বিভিন্ন আউটলেটে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে আজকের লাইভ সেশনে। আপনি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা নাই তো না? সাউন্ড কি শুনতে পাচ্ছেন সবাই? আমার তো মনে হয় শুনতে পাচ্ছেন। আর যারা বলছেন সাউন্ড শুনতে পাচ্ছে না, তাদের ভিডিওটা দেখার দরকার নেই, তারা বাসায় একটু আরাম করে অন্য চ্যানেল দেখেন, কারণ অনেকেই বিরক্ত করেন, এটা খুবই খারাপ। হাই সাউন্ড নাই, এত ক্লিয়ার বলছেন, অনেকে বলছেন শুনতে পাচ্ছেন, সাউন্ড ক্লিয়ার আছে বলছেন অনেকে। যারা শুনতে পাচ্ছেন আমি তাদেরকে চাইলে এখান থেকে আটকে দিতে পারবো, ব্লক করে দিলে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন না। কিন্তু আমি চাই না এটা আপনারা বিরক্ত করতে আসেন, করেন, সমস্যা নেই। আপনাদের বিরক্ত করতে ভালো লাগে, আপনারা করেন, এটা নিয়ে আর কিছু বলার নাই। দর্শক, ওকে, সবাই তাহলে শুনতে পাচ্ছেন। আর যারা ভারতীয় মাল তারা শুনতে পাচ্ছে না। ভারতীয় মানে ওই মোদির কথা বলছি আর কি। দেখেন, আমাদের হাবিবুর রহমান ভারত থেকে বলছেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সরি, ভারতীয় শব্দটা মুখ থেকে বলে ফেলেছি। দর্শক, সৌদি আরব এবং চীনের মধ্যে আলোচনা হয়েছে। শি জিনপিং ভার্সেস মোহাম্মদ বিন সালমান। দুই রাষ্ট্রপ্রধান হরমুজ প্রণালী এবং আসন্ন আমেরিকা ইরানের মধ্যে যে একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এটা প্রশমিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে আলোচনা হয়েছে। সৌদি আরব চীনের কাছে দাবি জানিয়েছে ইরানকে এই ব্যাপারে বোঝাতে, যেন ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। পাশাপাশি চীন সৌদি আরবকে বলে দিয়েছে ইরান এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু বিপরীতে আমেরিকা তাদেরকে সেই শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করছে না। চীনের স্টেটমেন্টটা দুর্দান্ত। পাশাপাশি চীন বলছে যে হরমুজ প্রণালীতে ইরানের অধিকার আছে, আর এখানে যে নৌ অবরোধ করেছে আমেরিকা, এটা অন্যায় এবং এটি এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এই দুই রাষ্ট্র প্রধানের মধ্যে আরো অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো এখনো স্পষ্ট আসেনি। যেইটুকু তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র ধরে আপনাদের জানালাম। পাশাপাশি কাতার ক্ষেপে গেছে আমেরিকার উপর, আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে তোমরা যুদ্ধ বন্ধ করো, নতুবা দেশ ছাড়ো। কারণ আরব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে গত 40 দিনের যুদ্ধে। শুধু কাতার নয়, আরব আমিরাতও কথা বলতে শুরু করেছে। আরব আমিরাতের ভেতর থেকে ইস্টাবলিশমেন্ট মুখ ফুসকে কথা বলছে। বিষয়টি এরকম না, জনসম্মুখে সাংবাদিক ডেকে এনে কথা বলেছে। সেখানে বলা হয়েছে যে আমেরিকাকে তারা $1 ট্রিলিয়ন দিয়ে ঘাঁটি বসানোর সুযোগ দিয়েছিল আরব আমিরাতে। কিন্তু দেখা গেছে আমেরিকা আর ইরানের লড়াইতে আমেরিকা সফলভাবে আরব আমিরাতকে রক্ষা করতে পারেনি। যতটুকু ইরানের মিসাইল বা ড্রোন ঠেকাতে পেরেছে, সেটা আরব আমিরাত নিজের চেষ্টায় পেরেছে। তো এই হিসেবে আরব আমিরাত ট্রাম্পের এই ব্যর্থতাকে নতুন করে সামনে এনে বলছে যে তোমরা প্রয়োজনে আমাদের দেশ ছেড়ে চলে যাও, এই অঞ্চলে তোমরা আমাদের নিরাপত্তা দিতে পারছো না, তোমরা আমাদেরকে আরো অনিরাপদ করে তুলছো। আর কাতারের পক্ষ থেকে বলা হয়েছে যে
ট্রাম্প যুদ্ধ না করে, মানে তাকে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পরামর্শ দিয়ে কাতার তাকে চাপ দিয়ে বলেছে যে আমরা আর কোনো প্রকার টলারেট করতে পারছি না। যদি এই অঞ্চলে নতুন করে আবার যুদ্ধ ছড়িয়ে পড়ে, এই অঞ্চলের অর্থনীতি এবং মানুষের যে স্বাভাবিক জীবন সেটি ব্যাহত হবে। দর্শক, এখন আরো কয়েকটি বিষয় তৈরি হয়েছে যে পশ্চিম এশিয়ার এই রণক্ষেত্রটি মধ্যপ্রাচ্যকে যে টেনশনে ফেলে দিচ্ছে, সেই টেনশন থেকে ট্রাম্প কাউকে শান্তি দিচ্ছে না। তিনি এক একটা সময় এক একটা কথা বলছেন। কখনো তিনি যেমন লাস্ট স্টেটমেন্ট দিয়েছেন যে ইরানের সাথে তাদের পাকিস্তান সফরে আলোচনা চলছে, এখানে তাদের মধ্যে শান্তি চুক্তি হয়ে যাবে। তিনি এই কাজটি কেন করছেন? তার বাজার ওঠানামা করানোর জন্য। আপনি জানেন যে ট্রাম্পের বক্তব্যের উপর, ট্রাম্পের প্রতিটি বক্তব্য খেয়াল করলে দেখবেন তিনি সপ্তাহ কবে মানে কথাগুলো বলেন। যেদিন শেয়ার বাজার বন্ধ হয়ে যায়, তারপরে যেদিন শেয়ার বাজার খোলে, এই 2 দিন 2 রকম কথা বলেন ট্রাম্প। খেয়াল করে দেখবেন ভালো করে, কারণ তার অলিগারদেরকে তিনি বাঁচাতে চান এবং এই যুদ্ধের নাম করে তিনি ব্যাপক কি বলবো অর্থকে পকেটে পড়তে চান। যুদ্ধ একটা অর্থনৈতিক খেলা, কারো জীবন যায় কিন্তু কারো পকেটে বা ব্যাংকে টাকা ভরে। তো বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানের সাথে তারা শান্তি চুক্তির একদম চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু ইরান এখন পর্যন্ত পাকিস্তানে রওনা হয়নি। অথচ পাকিস্তানে কিন্তু আমেরিকার প্রতিনিধি দল রওনা হয়ে গেছে। ইরান বলছে ইরানের গুরুত্বপূর্ণ ডেলিগেট যারা আসার কথা ছিলেন তারা কেউ আসবে না যতক্ষণ না হরমুজ প্রণালী থেকে আমেরিকা সরে না যাচ্ছে। এই ব্যাপারে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির একাধিকবার যোগাযোগ করেছে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন, ইরান পাকিস্তানকে বলছে যতক্ষণ না ট্রাম্প হরমুজ ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা হবে না। ডোনাল্ড ট্রাম্পের সাথে আসিম মনির কথা বলেছেন, ট্রাম্পকে বলেছেন যে আপনি এই বিষয়টিতে ছাড় দেন, হরমুজ ছেড়ে আপনি আপাতত চলে যান, আপাতত না আপনি চলে যান, নতুবা ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে। তো ট্রাম্প মিস্টার আসিম মনিরকে আশ্বাস দিয়েছেন তিনি হরমুজ থেকে সরে যেতে পারেন, কিন্তু এটা আসিম মনির বা ইরান আস্থা রাখতে পারছে না, কারণ এই ব্যক্তি কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই।